এইসব বাড়ির বাড়ির গল্প, যেগুলো হয়তো দেখুন সিনেমা মানে আমরা জানি যে খুব আমাদের এরকম কোনো একদম নভেল টপিক বলাটা খুব ডিফিকাল্ট হবে, কারণ সিনেমা এমন একটা জিনিস যেটা হচ্ছে প্রত্যেকটা জায়গায় কিছু না কিছুভাবে করে করা হয়েছে। কিন্তু আমার জ্ঞানত আমার মনে হয় না বাংলা ছবিতে ভাই বোনের এরকম একটা গল্প যেখানে প্রপার্টি নিয়ে একটা এত সূক্ষ্ম বিষয়, এবং অন্নপূর্ণা যেটা প্রথমেই কথাটা বললো সেটা আমার মনে হয় সব থেকে বেশি নভেল জিনিসটা, কারণ একদম নতুনভাবে একটা নতুন গল্প, অথচ বাড়িতে বাড়িতে হয়ে এসেছে, অথচ এই গল্পটা এতদিন পর্যন্ত কেন করা হলো না আমি ঠিক জানি না। কিন্তু আমার মনে হয় এটা আমার ভাগ্য যে এরকম একটা গল্পের মধ্যে একটা পার্ট হতে পেরেছি। এই ক্ষেত্রে আরেকটা কথা বলবো যে ছবিটার যে সততা নিয়ে করা হয়েছে, যেটা প্রত্যেকটা ফ্রেমে ফ্রেমে হয়তো বোঝা যাচ্ছে যে ছবির মধ্যে একটা অনেস্টি আছে। আর সেটাই আমার মনে হয় সব থেকে বেশি আকর্ষণ করেছিল এই ছবিটার প্রতি, গল্পটার প্রতি। এবং এটা বলতে বলতে আমি একটু সদীপকে রিকোয়েস্ট করবো এখানে আসতে। আমি জানি সদীপ আমাদের মধ্যে আছে, সদীপ ওইখানে রয়েছে। যে অসম্ভব ট্যালেন্টেড একজন আমাদের স্ক্রিপ্ট রাইটার সদীপ, যিনি আমাদের ছবিটা লিখেছেন।